নমস্কার বন্ধুরা, ঝিনুকের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অন্যদেরকেও শেয়ার করে দিয়ে তাদেরকেও নতুন নতুন রেসিপি দেখার সুযোগ করে দিন। তো চলো দেখা যাক আজকে কি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা ভাপা পিঠে বানাবো। তো আমরা এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 500-র মতন। চালের গুঁড়োটাকে আমরা এখন নুন দিয়ে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো। এটাকে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। তো আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও মাখতে শুরু করলাম। তো মাখা হয়ে গেছে। এরকম মুঠ করে দেখে নিতে হবে, যদি আট হয় তাহলে বুঝতে হবে যে চালের গুঁড়োটা ভাপা পিঠে করার জন্য রেডি হয়ে গেছে। এবার যেগুলো বড় বড় দলাগুলো আছে সেগুলোকে ভেঙে দিতে হবে, ভেঙে একদম ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এবার এটাকে 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। তো আমরা এখানে একটা ছোটো হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে একটুখানি জল দিয়ে তারপর একটা কাপড় বেঁধে নিয়েছি। এবার এরকম করে অল্প অল্প করে হাতার মধ্যে চালের গুঁড়িটাকে দিয়ে দেবো। এবার এর ওপরে দিয়ে দেবো হচ্ছে নারকেলগুলো। আবারও একটুখানি চালের গুঁড়ি দিয়ে চাপা দিয়ে দেবো। ভালো করে একটুখানি চেপে দেবো যাতে করে কিনা খুলে না যায়। এবার এটাকে এর ওপরে ছেড়ে দেবো। এবার একটু ভালো করে ঢাকা দিয়ে দেবো। তো এভাবে আবার দিয়ে তার উপরে আবার নারকেল চাপা দিয়ে টনি চালের গুঁড়ি চাপা দিয়ে দিলাম। একটু ভালো করে চেপে দিতে হবে, নাহলে ভাপেতে এটা ফেটে যেতে পারে। তো দেখুন আমাদের কিন্তু পিঠে রেডি হয়ে গেছে। আর একটা দিয়ে দিলাম, আবারও চাপা দিয়ে দেবো। টাইট করে চাপা দিতে হবে যাতে করে কিনা মানে কোনো হাওয়া ভেতরে না ঢোকে, এমনভাবে চাপা দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু ভাপা পিঠে রেডি হয়ে গেছে। তো আপনারাও এভাবে খুব সহজেই ভাপা পিঠে তৈরি করে নিতে পারবেন।